ওকে, যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা সিস্টেমের সাথে পরিচিত হব যে সিস্টেমগুলো মার্কেটে বহুত দিন ধরে আছে, বাট নতুন করে নাম চেঞ্জ করে তারা মডিফাই করে, ঠিক আছে, এর আগে স্ক্যাম করছে বা মানুষের সাথে প্রতারণা করছে, প্রতারণা করার পর নতুন করে নাম মডিফাই করে, নাম চেঞ্জ করে, ঠিক আছে, সম্পূর্ণ আমাদের মার্কেটে আবার আসার চিন্তা ভাবনা করতেছে এবং ভবিষ্যতে হিউজ পরিমাণ মানুষের ডলার গুলা স্ক্যাম করে চলে যাবে, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমরা পরিচিত হব। তো প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা কি করবেন, আপনাদের ইনবক্সে যদি কোনো ব্যক্তি মার্কেটিং করতে আসে, অবশ্যই এই বিষয়গুলো সবাইকে জানাই দিবেন, কারণ আমরা যারা নেটওয়ার্ক মার্কেটার আছি, ঠিক আছে, আমরা চাই না যে একজনের দ্বারা আরেকজনের ক্ষতি হোক, ঠিক আছে। একটা সিস্টেম মার্কেটে আসবে, নেটওয়ার্ক মার্কেটিং করা হচ্ছে হালাল ভাবে ইনকাম করা, ঠিক আছে, আমরা হালাল ভাবে ইনকাম করতে আসছি, বাট এগুলা সিস্টেম মার্কেটে আসার পর যে পরিমাণ আমাদের ডলার গুলা স্ক্যাম করতেছে, প্লাস এই সিস্টেমের ভবিষ্যতে ঠিক এর আগে কি কি নাম ছিল এবং আমাদের ভবিষ্যতে কি নাম আসবে, ঠিক আছে, পূর্বে কি নাম ছিল, ভবিষ্যতে কি নাম আসবে, এগুলার ডোমেইন কতদিন আছে, ঠিক আছে, এবং সিস্টেম গুলা কেন মার্কেটে হিট খায় নাই, ঠিক আছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা একটা ভিডিও করব। প্রত্যেকটা ব্যক্তি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ওকে। আচ্ছা নেওয়াজ ভাই, আপনি লাইভ স্ক্রিন শেয়ারে চলে যান। আজকে আমরা ম্যাক্সডিম.আইও নিয়ে, যে সিস্টেম ম্যাক্সডিম.আইও নামের যে একটা বাংলা সিস্টেম আসতেছে, সেই সিস্টেম নিয়ে আপনার সাথে কিছু মতামত বিনিময় করতে চাই, ঠিক আছে। তো আপনি একটু লাইভ স্ক্রিন শেয়ারে যান। নেওয়াজ ভাই আছেন? হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ সাইবুল ভাই। আমার নেট কিছু প্রবলেম ছিল, আমি না হলে আর একটু আগে চালু করে দিতাম। আমার ভয়েস কি এখন সম্পূর্ণ ক্লিয়ার আছে? জি জি, ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। জি, আচ্ছা, ধন্যবাদ। আমি তো শুনছি বা আমি তো জানি যে আপনি ওই সিস্টেমের সাথে জড়িত ছিলেন, বা সেখানে আপনার অলরেডি 2 থেকে 3টা অ্যাকাউন্টও আছে, ঠিক আছে। তো আপনি সেই বিষয়গুলো উপস্থাপন করবেন যে আসলে ওই প্ল্যাটফর্মে আপনি কেন কাজ করেন নাই, আর ওই প্ল্যাটফর্ম কেন মার্কেটে হিট করে নাই, ঠিক আছে, এ টু জেড বিষয় নিয়ে আপনি আজকে উপস্থাপন করবেন, এবং সেই প্ল্যাটফর্মের ডোমেইন কতদিন আছে, ক্রিয়েটর কে, ঠিক আছে, আর সেখানে মূলত আপনার কাজ না করার মূল কারণটা কি, ঠিক আছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে মূলত একটু আলোচনা করবেন। আচ্ছা, ধন্যবাদ। তো আহ, এটা হচ্ছে আজ থেকে আরো কয় বছর, 2023 সালে, 2023 সালে ডিসেম্বর মাসে হচ্ছে নতুন একটা প্ল্যাটফর্ম আসছিল। সবাই জানেন ফোর্সেস কে কপি করে বা ফোর্সেস এর মতো করে একটা সিস্টেম আসছিল। তো আপনারা সবাই কিন্তু জানেন, অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম যদি সবকিছু যদি প্রপারলি থাকে বা সবকিছু যদি প্রপারলি হয়, তাহলে ওই প্ল্যাটফর্মে মানুষে কাজ করে, এবং ওই প্ল্যাটফর্মটা থেকে যদি আপনার ইনকাম আসে, আপনার ড্যাশবোর্ড যদি ভালো হয়, তাহলে আপনি কিন্তু ওই প্ল্যাটফর্মে সবসময় কাজ করবেন। তা আমি যে বিষয়গুলো দেখাবো, বুঝাবো, আর আমি যত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব, সবকিছু কিন্তু লাইভ স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর বর্তমানে ম্যাক্স ড্রিম নামক যে একটা সাইট আছে, এই সাইটের নাম কিন্তু একবার না, 2বার পরিবর্তন করা হয়েছে। এবার বুঝতে পারতেছেন এটা কেমন সাইট। সর্বপ্রথম ওই সাইটটার নাম ছিল ফোর্সেস জোন, এবং ফোর্সেস জোন থাকা অবস্থায় তারা কি করছে, তাদের ওই প্ল্যাটফর্মটার নাম চেঞ্জ করছে বুরাক, পাক বুরাক নামের একটা সাইট, এবং ওই পাক বুরাক সাইটকে তারা আবারও চেঞ্জ করে ম্যাক্স ড্রিম নামক একটা সাইডে রূপান্তর করতেছে। তো সর্বপ্রথম আমার সাথে ঘটে যাওয়া কাহিনীটা আমি আপনাদেরকে বলি, তারপর আমি লাইভ স্ক্রিনের মাধ্যমে চলে আসব। তো আমি যখন 2023 সালের লাস্টের দিকে, আমার আপলাইন ছিল হচ্ছে আসিফ ভাই, আপনারা সবাই চিনবেন A7X এর। তো আসিফ ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমি আহ ফোর্সের জুনে হচ্ছে অ্যাকাউন্ট করি, যেখানে $5 দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো ওই $5 দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এবং সমস্ত বিষয়গুলো A to Z আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো সর্বপ্রথম আমি যে বিষয়গুলো দেখাবো ওগুলো ফলো করবেন। আমার শেয়ার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। আর তো কোনো ব্যক্তিকে আনমিউট করবেন না, ঠিক আছে। ম্যাক্স ক্লিয়ার। ড্রিম যে প্ল্যাটফর্ম আছে, ওই ম্যাক্স ড্রিমের ওনার হচ্ছে মিস্টার কুরাম সিদ্দিক। তো আপনার সাথে, তার সাথে আমার টেক্সট গুলো আপনি যদি দেখেন, তার সাথে টেক্সট আমার আহ কখন থেকে, নভেম্বরের 14 তারিখ থেকে। তো ওই নভেম্বরের 14 তারিখ থেকে কিন্তু আমি ওই প্ল্যাটফর্মে কাজ করছি, এবং আপনি যদি দেখেন ওই প্ল্যাটফর্মটার নাম ছিল সর্বপ্রথম কি, ফোর্সেস জোন। আর এই ফোর্সেস জোনের নামটা সে কিন্তু চেঞ্জ করে দিছে। আর ওই চেঞ্জ করার পরে কিন্তু আমি
ওই প্ল্যাটফর্মে কাজ করা বন্ধ করে দিছি। এবং আরো কিছু তথ্য দেখাবো, যেমন আমি যদি হোয়াটসঅ্যাপে চলে আসি, তো এটা হচ্ছে খুররাম সিদ্দিকের প্রথম একটা টেলিগ্রাম। আর এই টেলিগ্রাম দিয়ে কিন্তু সে আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলছে। যেমন হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ থেকে আমার এখানে চ্যাটগুলো, এবং বিভিন্ন ধরনের টেক্সট আছে তার সাথে আমার। এবং এটা হচ্ছে তার নতুন একটা টেলিগ্রাম, এবং এটা দিয়ে সে বর্তমানে কি করতেছে, এই ম্যাক্স ড্রিমকে প্রচার করতেছে। এবং আমি যদি আমার ভয়েস এবং তার ভয়েস দোনোটা যদি একসাথে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। सिस्टम का नाम चेंज करोगे कब? नवंबर के लास्ट हफ्ते के अंदर। नवंबर के लास्ट दिन पाक बुराक से इसका नाम चेंज होके मैक्स ड्रीम हो जाएगा, ठीक है। তারপরে সে কিন্তু বলছে এটা নামটা চেঞ্জ করে ম্যাক্স ড্রিম করবে। এবং তার টেলিগ্রাম আইডি যদি আপনাদেরকে দেখাই, সে টেলিগ্রামেও কিন্তু আমার সাথে মার্কেটিং করছে। যেমন ইয়েস, তারপরে বলতেছে নিউ সিস্টেম নিউ নেম ম্যাক্স ড্রিম। আমি মনে করছি সে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। সে কিন্তু নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে নাই, তার ওই প্ল্যাটফর্মটার নাম চেঞ্জ করে কে কি করছে, ম্যাক্স ড্রিম তৈরি করছে। এখন প্রবলেম হচ্ছে ম্যাক্স ড্রিমের ভিতরে সমস্যা কি, বা ম্যাক্স ড্রিমের মেন যে কাহিনী, এই ম্যাক্স ড্রিমের কাহিনীটা আপনাদেরকে দেখাইতেছে। আমার প্রথমত হচ্ছে তাদের এখন বর্তমানে যে আইডিটা আছে, ওই আইডির ভিতরে আমি চলে যাব। তারা যে প্ল্যাটফর্ম থেকে এখানে আসছে, বা যে প্ল্যাটফর্ম থেকে নাম পরিবর্তন করে হচ্ছে ম্যাক্স ড্রিম করবেন, তাদের প্ল্যাটফর্মের বর্তমান নাম হচ্ছে পাক বুরাক। আর পাক বুরাকের আগে তাদের নাম ছিল হচ্ছে ফরসেস জুন। তো এই সিস্টেমের ভিতরে আমার আইডি নাম্বার হচ্ছে 272 নাম্বার, এবং বাংলাদেশ কমিউনিটির ভিতর থেকে কিন্তু সর্বোচ্চ অ্যাকাউন্ট হচ্ছে আমার। আমার টোটাল টিম মেম্বার ওই প্ল্যাটফর্মের ভিতরে প্রায় 1000-এর উপরে। এখন একটা প্রশ্ন করি প্রত্যেকটা লিডার পার্সনকে, আপনার যদি টিম মেম্বার একটা প্ল্যাটফর্মে যদি ধরেন 1500-র উপরে হয়ে যায়, ওই 1500 টিম মেম্বার থাকার পরেও যদি আপনার টিম মেম্বার 700-র উপরে যদি না বাড়ে, 1000-এর উপরে যদি না বাড়ে, বা কোনো একটা সময় যদি আপনার ওই টিম মেম্বারটা যদি ওই অবস্থা আটকায় যায়, তাহলে কি আপনার কাজ করতে মন চাইবে? কখনোই মন চাইবে না। আমি এখানে প্রায় মনে করেন 50 থেকে 60টা প্লাস পার্টনার করছি। আর ওইখানে এই প্ল্যাটফর্মে কি হয়েছে, 31-এর পরে আমার পার্টনারই বাড়ে নাই। এবং এখানে আমার 3000 প্লাস হচ্ছে ডলার ইনকাম হয়েছে। 2500-এর পরে আমার এই প্রফিট গুলো আর শো করে নাই। এবং এই প্ল্যাটফর্মের আমার আপলাইন কিন্তু আসিফ ভাই। আর আসিফ ভাইয়ের পরে কিন্তু আমি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি, কাজ শুরু করছি। এবং এটার বর্তমান নাম হচ্ছে পাক বুরাক। আর এই সিস্টেমটাকে সে চেঞ্জ করে ম্যাক্স ড্রিম নামক একটা ডোমেনের ভিতরে সে শিফট করবে। এখন বিষয় হচ্ছে ম্যাক্স ড্রিম যে ডোমেন, ওই ডোমেনটা মার্কেটে আসছে কত দিনের জন্য। তো ডোমেন চেকার একটা অপশন আছে। তো ওই ডোমেন চেকার আপনি চাইলে সমস্ত ওয়েবসাইটকে কিন্তু আপনি চেক করতে পারবেন। আর আপনি যদি maxdream.io লিখে যদি সার্চ করেন, আপনি দেখতে পারবেন এটা শুধুমাত্র 1 বছর ডোমেন নিয়ে তারা কি করছে, মার্কেটে আসছে। 1 বছরের ভিতরে তারা যা ইনকাম করতে পারবে তা দিয়ে কি করবে, তাদের ব্যবসাটা আবার চেঞ্জ করে নতুন একটা প্ল্যাটফর্মের নাম দিয়ে আসবে। এখন মেইন কথা হচ্ছে তাদের এরকম চেঞ্জ করার কারণ কি। ধরেন এখন আমি ধরেন আপনারা এখন ম্যাক্স ড্রিম নিয়ে কাজ করবেন 1 মাস, 1 মাস 2 মাস কাজ করবেন। এই 1 মাস 2 মাস পরে আপনারা যখন ওই সিস্টেম থেকে চলে আসবেন, পরবর্তীতে সে কি করবে, নতুন আরেকটা নাম বের করবে। নতুন আরেকটা নাম বের করে ওই সিস্টেমটাকে কি করবে, মার্কেটে খাওয়াবে। নতুন নতুন লিডার ধরবে, নতুন নতুন মানুষ ধরবে, নতুন নতুন মেম্বার ধরবে। এভাবে করে একটার পর একটা প্রতারণা করে আসতেছে। ফার্স্ট টাইম তাদের নাম ছিল ফরসেস জোন, তারপরে তাদের নাম করছে আগডক.io, এখন তাদের নতুন নাম ম্যাক্স ড্রিম। তো এইভাবে করে কত কত রকমের নাম চেঞ্জ করবে। আর ওই নাম চেঞ্জ করা সাইডের ভিতরে কি আপনারা কাজ করবেন? আপনাদের কাছে প্রশ্ন করলাম, যারা এখানে উপস্থিত আছেন। সাইবুর ভাই, কথা শোনা যায়? জি জি জি, আচ্ছা এখন আমি আরেকটা বিষয় উপস্থাপন করি প্রত্যেকটা ব্যক্তির সামনে, আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? দেখেন, স্ক্রিন শেয়ারটা আবার একটু ফলো করবেন। এই যে maxdream.io যে সিস্টেমটা বর্তমান
সময়ে নিয়ে আসতেছে তারা, ঠিক আছে, বিশাল একটা ধামাকা স্ক্যাম প্ল্যাটফর্ম একটা নিয়ে আসতেছে। এই সিস্টেমে মূলত পিডিএফ টা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই সিস্টেমে দেখেন তাদের রোডম্যাপের মধ্যে বলে দিছে X3 X4 প্রোগ্রাম, ঠিক আছে, মানে এখানে ফোর্সেস কে প্রথমে কপি করছে। তারপর ডিভিডেন্ড ইনকাম, মানে আমাদের টাইগার ফর ডট স্পেস সিস্টেম আসার সাথে সাথে দেখেন ধাম করে তারা এটা কি করছে, এটারে কপি করা শুরু করে দিছে। তারপরে এখানে আছে গেমিং ইনকাম, আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে গেম খেলে কোনো ব্যক্তি আর্নিং করতে পারে নাই। এখানে গ্লোবাল নন ওয়ার্কিং প্রোগ্রাম, মানে মেটাপ্রো স্পেস কে কপি করছে। এখানে স্যালারি ইনকাম, মানে আমরা যে মাসিক স্যালারি নিয়ে আসতেছি ওরাও সেটা নিয়ে আসতেছে। তারপর কি গেমিং এনএফটি, যে এনএফটির কারণে আজকে মেটাপ্রো ডট স্পেসের মধ্যে মেটাপ্রো ডট স্পেসে যে এনএফটির কারণে আজকে 3 লক্ষ কমিউনিটি ধাম করে ধ্বংস হয়ে গেছে। আমি যখন রকি ভাইয়ের গ্রুপে দুপুরে ক্লাস নিতাম, মিনিমাম 1200 থেকে 1500 মেম্বার সেখানে ক্লাস করতো। আমি যখন রাতের ক্লাসে যাইতাম, মিনিমাম 2000 থেকে 2500 মেম্বার সেখানে ক্লাস করতো। কালকে রকি ভাইয়ের কমিউনিটিতে, ঠিক আছে, ওই এনএফটির কারণে মাত্র 273 জন মেম্বার লাইভ ক্লাসে গেছে দুপুরবেলা, শুধুমাত্র এনএফটির কারণে। আর সেই ধামাকা একটা এনএফটি, একটা স্ক্যাম প্রজেক্ট কিন্তু ম্যাক্সিম ডট আইও নামক একটা সিস্টেমের মধ্যে আবার আসতেছে। তারপর এখানে টোকেন আসতেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এই প্ল্যাটফর্ম আসলে কত বড় একটা ধামাকা স্ক্যাম একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ করলে আসলে ভবিষ্যতে কি হবে, খোদার কসম লাগে ভাই, আজকেও আমার 2টা ডাউনলাইন এরকম প্রবলেম ফেস করছে। একজনের অলরেডি জরিমানা দিছে এনএফটির জন্য তার এলাকাতে, আর আরেকজনের বাসায় আজকেও কয়েকজন লোক গেছিল, আগামী কালকে আমাকে যায় সেটা মীমাংসা করে দিতে হবে। আর সেই এনএফটিটা আবার সুন্দর